ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে রাত্রির 11:40। ডিনার টিনার করে এসে ল্যাপটপ নিয়ে বসেছিলাম হালকা ফুলকা কাজ করবো বলে। বাট দ্য লেটেস্ট আপডেট ইজ কি ইস্ট বেঙ্গলের একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড সই হতে চলেছে, যেটা খেল নামের রিপোর্ট বলছে যে সেট টু কমপ্লিট। বাট আমাদের আরও বিভিন্ন মিডিয়া বলছে যে এই সিগনেচারটা ডান বলে। এবার স্প্যানিশ মরক্কান একজন সেন্টার ফরওয়ার্ড, বেসিক্যালি হি ইজ আ স্প্যানিশ ফরওয়ার্ড, মানে জন্ম টন্ম সব কিছু স্প্যানিশ, স্পেনেই জন্ম। বাট মরক্কোর হয়ে আন্ডার 17 টিমের হয়ে খেলেছে। স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড ইউসুফ এজাজারি, এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করাতে চলেছে। এবং বয়সটাও খুবই ঠিকঠাক, 32-33 এজ রয়েছে। এবং মোটামুটি যেখানেই খেলেছে সেখানেই গোলের মধ্যে থেকেছে। আর কেরিয়ারের ম্যাক্সিমাম যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের এখানে এশিয়াতে কেটেছে ওর, সেটা কম্বোডিয়াতে কেটেছে। সব থেকে বেশি অবশ্যই ইন্দোনেশিয়ান সুপার লিগে খেলেছে ও। এবং কম্বোডিয়াতে খেলেছে, থাই লিগে খেলেছে। লেটেস্ট ও খেলছিল তোমার সিঙ্গাপুরে খেলছিল। গত বছর মাদুরা ইউনাইটেডের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলেছে। এবং এইবারে ও যেখানে তোমার সিঙ্গাপুর প্রফেশনাল লিগে খেলছিল, সেখানেও মোটামুটি গোলের মধ্যে রয়েছে। 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টা গোল করেছে। আর এই 5টা গোলের মধ্যে 4টে গোল এসেছে ওর একটা ম্যাচ থেকেই। তো বাকি 5টা ম্যাচ থেকে একটা গোল এসেছে। এবং ওর টিম খুব একটা আহামরি পারফরমেন্সে ছিল না, বাট অ্যাজ এ প্লেয়ার ওর যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু যথেষ্ট হাই। প্লেয়ারটা খুবই ভালো। এবং ম্যাক্সিমাম যা রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে রিপ্লেসমেন্ট অফ হিরোজি ইবুসাকি, অর্থাৎ এখনো অবধি হামিদ আহাদাদের পরিবর্ত হিসেবে যে প্লেয়ার, যাকে নিয়ে বড় রিউমার রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ থেকেই তাকে নেওয়ার, সেটা এখনো অবধি হয়নি। বাট এই যে প্লেয়ারটা আসছে, এই প্লেয়ারটা হিরোজি ইবুসাকিকে রিপ্লেস করতে চলেছে। তো আগে যেটা আমরা অনেকেই মনে করছিলাম যে হয়তো দুজন সেন্টার ফরওয়ার্ডকে ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গল হয়তো একজনকেই সই করাবে, সেটা নয়। ইস্টবেঙ্গল দুজনকেই সই করাবে। আর মাঝরাতের বড় আপডেট যে ইস্টবেঙ্গলে নতুন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু এশিয়ান ফুটবলটাকে চেনে অনেক দিন ধরে, এই সাউথ ইস্ট এশিয়াতেও ফুটবলটা খেলেছে, তো ইন্ডিয়াতে এসে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। এবং যেহেতু স্প্যানিশ, তো কোচের সাথেও একটা ভালো সম্পর্ক ডেফিনেটলি তৈরি হবে আগামী দিনে। এবং অন্ততপক্ষে যেহেতু যে ক্লাবেও গেছে, যেখানেই খেলেছে, সেখানে গোলের মধ্যে থেকেছে, অন্ততপক্ষে গোলটা ভালো চেনে। এবং একজন বক্স স্ট্রাইকার হিসাবেই মোটামুটি ওর কেরিয়ারে পরিচিতি রয়েছে। এরকম নয় যে খুব ওয়ার্কলোড নেওয়া একজন স্ট্রাইকার। তো ইস্টবেঙ্গলের সমস্যা দূর হতে পারে, একজন ভালো স্ট্রাইকার ইস্টবেঙ্গল নিয়ে আসতে চলেছে। এবার দেখা যাক কতটা ইস্টবেঙ্গলকে সে টপ লেভেলের ফুটবল ডেলিভার করতে পারে। রাতের আপডেট রাত্রেই শেয়ার করে দিলাম, কারণ ন্যাচারালি সকালের দিকে আমার পক্ষে ভিডিও দেওয়াটা পসিবল হয় না। দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে অনেক বিষয়, অনেক কিছু সামনে এসে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই প্লেয়ারটাকে নিয়ে ইনডেপথে অ্যানালিসিস আমরা পরে করব। বাট যতটুকু লেটেস্ট আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্লেয়ারটাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।